ভাত তরকারি রান্না করতে করতে মোর কি অবস্থা। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আবারও চকচকে ধকধকে মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দুপুরে ডুবাতে যেতে যেতে আমার একটা কথা মনে পড়লো, আমি আজকে আমার কেটিএমটাকে ধুয়ে দেব। তো অনেক কাদা লেগে আছে, তার কারণ কয়দিন ধরে প্রচুর বৃষ্টি পড়ছিল, তাই ভাবছি আজকে একটু ধুয়ে দেওয়া যাক। তারপর যেমন কথা তেমন কাজ আর কি। তো হালকা করে কাড়ি নিয়ে তারপর সিধা নিয়ে চলে আসলো এরকম একটা নদীর কাছে। নদীর কাছে আসতে না আসতেই দেখো নদীর জলটা নোংরা করে দিল। তারপর আর কি আমিও নামিয়ে দিলাম আমার এই কেটিএমটাকে। তারপর হালকা করে জল মেরে চকচকে ধকধকে করে দিলাম। তো চকচকে ধকধকে করে আমিও একটু চকচকে ধকধকে হয়ে যাই, তাই এরকম একটা মাসালে এসে হালকা করে ডুপারে নেই। তো ডুপারে সাইকেলটা নিয়ে সিধা চলে আসি বাড়ি। তো বাড়ি এসে কেটিএমটাকে শুকাতে দিয়ে আমিও বসে পড়ি খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে হাইয়া বড় একটা ওষুধ খেয়ে নিলাম। তো খেয়ে কিছুক্ষণ আরাম করতে না করতেই দেখি 4:30 পার। তো আমার প্রত্যেক দিন ডিউটিতে যেতে লেট হয়, তাই ফাটাফাট হাতে জুতো পরে দরজা না লাগিয়ে আমার এই জাহাজটা নিয়ে বের হয়ে যায় আমার ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমি এরকম একটা জায়গায় চলে আসি। তো আমি এসেছি হাটে, আমার তো এটাই ডিউটি। তারপর ফাটাফাট দোকান লাগিয়ে বসে পড়ি কচু বেচতে। তো এই হাটটার নাম হলো ভেরভেরি। হাটটা ছোট হলেও কিন্তু হাটটা ভালো লাগে। তো এই হাটটা সপ্তাহে 2 দিন হয়, বুধবার আর শুক্রবার। তো আজকে হাটটা একটু ডাউন আছে, তাই বোধহয় আজকে আমাকে এগুলো সব বাড়িতে নিয়ে যেতে হবে। তো প্রায় সন্ধ্যার কাছাকাছি, তাই গুছিয়ে নিয়ে চলে আসি সিধা বাড়ি। তো বাড়ি আসার সময় মান্ডা নিয়ে আসছিলাম, তাই মান্ডাটা খেয়ে ব্লগটা শেষ করছি। বাই।